আয় অনুযায়ী ব্যয় করতে হবে। আয়ের থেকে যদি ব্যয় বেশি করে ফেলা হয় তাহলেই সমস্যা। তো আমি আমার রোজার বাজারের জন্য খুব সুন্দর করে একটা বাজেট করে নিয়েছি। সেই অনুযায়ী আমি আমার রোজার বাজেটগুলো স্বল্প বাজেটে করার চেষ্টা করেছি এবং আমার প্রয়োজন অনুপাতে এবং আমার শখের জিনিসগুলোই আমি রোজার বাজারের জন্য সিলেক্ট করে কিনেছি এবং সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। মমতার সংসার থেকে আপনাদের সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে তো ভালোবাসা দিবস। যারা আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এই কয়েকদিন তো আসলে ভোটের জন্য ৪ দিনের ছুটি ছিল। তো ছুটিটা নিশ্চয়ই অনেকে এনজয় করেছেন যারা নিজ বাড়িতে ছিলেন। আর যাদের নিজ এলাকায় যেতে হয়েছিল ভোট দেওয়ার জন্য তাদের হয়তোবা একটু কষ্ট হয়ে গিয়েছে, তাই না? দেশের বাড়ি যাওয়া, আবার নিজের বাসায় ফেরত আসা। তো যাই হোক, আমরা ভোট আমাদের এলাকাতেই দিয়েছিলাম, তাই আমাদের দেশের বাড়ি যাওয়া লাগেনি। আমরা ঢাকাতেই দিয়েছিলাম। ছুটি উপভোগ করতে করতে আমরা এর মধ্যে রোজার বাজারও কিছু সেরে ফেলেছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আসলে স্বল্প আয়েও কিন্তু খুব সুন্দর করে একটা বাজেট করে বাজার করা যায় এবং কি কি বাজার করলাম সেগুলো ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখতে থাকুন। আমি কিনেছিলাম ৩টা প্যাকেটে নুডলস, মানে এটায় ২টা কিনলে একটা ফ্রি পাওয়া যায়। আর আমাদের বাসায় নুডলস কিন্তু ভাতের মতন খাওয়া হয়, মানে ভাতের থেকেও নুডলস বেশি খাওয়া হয়। কিনেছিলাম একটা মোজারেলা চিজ, লং, তারপর গোলমরিচ, আস্ত গোলমরিচ, কারণ আমার গোলমরিচটা বেশ অনেক রান্নাতেই লাগে। কিনেছিলাম আস্ত পাঁচফোড়ন। একটা সময় আমি কিন্তু পাঁচফোড়ন খেতেই পারতাম না। কিন্তু বিয়ের পরে দেখলাম অনেক রান্নাতেই পাঁচফোড়ন ইউজ করলে বেশ ভালোই সুঘ্রাণ হয়। তাই পাঁচফোড়ন এখন কিন্তু প্রায় কিনে থাকি আমি। কিনেছিলাম একটা চালতা। মিনা বাজারে গিয়ে দেখি চালতাটা বেশ পাকা এবং খুব মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তাই চালতাটা না কিনেই পারলাম না। ইচ্ছা আছে চালতার আচার করব। কিনেছিলাম মসুর ডাল। এটা দিয়ে আমি মিক্সড ডালের একটা মিশ্রণ বানিয়ে আমি পেঁয়াজু বানাবো। অ্যাকচুয়ালি এটা আমি পেঁয়াজুর জন্যই কিনেছি। তো পেঁয়াজুর ডালটা আমি এইভাবেই এই ডালটাই ইউজ করি। মানে বেশি পরিমাণে যখন ইউজ করি। যেহেতু রোজাতে আমার বেশি পরিমাণে পেঁয়াজু লাগবে তাই আমি এই ডালটাই কিনেছি। কিনেছিলাম ছোলা, ছোলা বুট। ছোলা বুট আমার আগেরও কিছুটা রয়ে গেছে। তারপরও ১ কেজি ছোলা বুট আমি কিনে নিয়েছি। কিনেছিলাম ২ রকমের নুডলস। ওই যে একটা তো দেখলেন ইনস্ট্যান্ট, আরেকটা কিনেছি লম্বা চাউমিন টাইপ। কিনেছিলাম আখের গুড়, খেজুর গুড়। আখের গুড়ের ২ টা প্যাকেট নিয়েছি কারণ রোজার সময় কিন্তু শরবত রোজই খেতে হয়। আর আমরা শরবতে কিন্তু চিনির পরিবর্তে আখের গুড়টাই প্রেফার করি। আর আখের গুড় এই কারণে ২ প্যাকেট কিনে নিয়েছি আর সাথে কিনেছিলাম খেজুর গুড়। খেজুর গুড়টা আসলে এই যে খেজুর গুড়ের রস খেতে বা পিঠা খেতে কিংবা অনেক সময় আমি রেখে দিই যে মাঝে মধ্যে পায়েস খাওয়ার সময় ইউজ করা যায়। আর এই আখের গুড়টা কিন্তু খুবই ভালো। এটা মিনা বাজারে কিন্তু বা স্বপ্নে অ্যাভেলেবেল পাওয়া যায়। কিনেছিলাম তেজপাতার একটা প্যাকেট আর কিনেছিলাম বেসন। এই বুটের ডালের এই বেসনের প্যাকেটটা আমার খুব ভালো লাগে। মানে বেসনটা মনে হয় একদম ভালো। কিছু কিছু বেসন আছে গুলালে একদম ভালো হয় না। তো এই বেসনটা গুলালে কিন্তু খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি হয়। অল্প আয় হলেও এবং মাসিক বাজারে বাজেট যদি আমাদের অল্পও থাকে, তাও যদি একটু বুদ্ধি করে চলা যায় তাহলে কিন্তু আমরা টাকা যেমন সঞ্চয় করতে পারি, আবার এই অল্প বাজেট দিয়েও কিন্তু খুব সুন্দর করে মাসটাও চালিয়ে নিতে পারি। আমি কিন্তু স্বল্প আয় হলেও খুব সুন্দর করে অল্প বাজেটে অনেকগুলো রোজার বাজার করে নিয়েছি। মানে আমার সংসারে যা যা প্রয়োজনীয় তাই। এটাই শুধু রোজার বাজার নয়, এর আগেও আমি কিছু করেছিলাম, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে আরও টুকটাক কিছু বাজার লাগবে। সেগুলো আমি আরও তো কয়েকদিন রোজার বাকি আছে, এর মধ্যে কিনবো এবং আপনাদের সাথে শেয়ারও করে ফেলবো। আজকে করছিলাম দুধ চিতই। আসলে এই যে খেজুর গুড় কিনেছিলাম সেটা দিয়ে একটু দুধ চিতই করে ফেলছি। কারণ শীত তো একদমই প্রায় চলেই যাচ্ছে বলাই যায়। তো এখন একটু দুধ চিতইটা লাস্ট একবার খেতে ইচ্ছা করলো। তো এই যে এই পাতিলে দেখছেন এখানে আমি নতুন দুধ জাল দিয়ে দুধ চিতই করছি। আর পাশের পাতিলে আমি অল্প আগে একটু দুধ ছিল সেটাও একটু কাজে লাগিয়ে দিলাম। তাই আর নতুন দুধ পুরান দুধ মিক্স করিনি, আলাদা করেই করছি। আর আজকে একটু অন্যভাবে করছি। অন্যদিন কিন্তু দুধের মধ্যে খেজুর গুড়টা মিশিয়ে তারপরে পিঠা দিয়ে দেই। আজকে একটু আলাদা করে নিয়েছিলাম কারণ গুড়টা কতটা অনেক সময় আছে ফেটে যায় কিন্তু। যদিও এই ব্র্যান্ডের গুড়টা কখনোই ফাটেনি, তারপরও আরেকবার একটু মানে রিস্ক নিলাম না। একটু আলাদা দুধের সাথে মিশিয়ে নিলাম। দেখলাম যে না, দুধটা ফাটেনি। তারপরে আমি কিন্তু আরও এক্সট্রা গুড় দিয়ে দিলাম। মানে যতটা আমার মিষ্টি দরকার ঠিক ওই পরিমাণে। দেখতেই পাচ্ছেন যে গুড় দেওয়ার পর কি সুন্দর একটা ব্রাউন চকলেটি একটা কালার চলে এসেছে। আর খেজুর গুড় দিয়ে এই দুধ চিতই বা দুধ পায়েস এটা খেতে কি যে ভালো লাগে। তো এই তো আমি এটা রাতে করেছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালে আমরা দুধ চিতইটা দিয়ে নাস্তা করব। তো দুধ চিতইটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর পিঠাগুলো দেখেন কি ছোট পিঠা দিয়েছিলাম, অথচ দুধে সারারাত ভিজানোর ফলে কি সুন্দর ফুলে
একদম ফুটবলের মতন ডাব্বা ডাব্বা হয়ে গেছে। তো যাই হোক, এটা দিয়ে সকালে নাস্তা করছিলাম আর খুব মজা হয়েছিল। আসলে আমার না এই ধরনের মিষ্টি জাতীয় খাবার, দুধের পায়েস, পুডিং, এই দুধ চিতই পিঠা বা নারকেল দিয়ে কোনো ধরনের পিঠা আমার খুব পছন্দের। তো এতক্ষণ পর্যন্ত আমার বকবক শুনে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটু লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর নোটিফিকেশান বাটনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিও আসা মাত্রই আপনারা একটা নোটিফিকেশান পেয়ে যান আর চটজলদি আমার ভিডিও দেখে নিতে পারেন। তো চলেন, আমি কিন্তু ৩-৪ দিন আগে আমার একটা ভিডিও শেয়ার করেছিলাম হলিডে মার্কেট নিয়ে। তো হলিডে মার্কেটে অনেক প্রোডাক্ট পাওয়া যায়, যারা আমার ভিডিওটি দেখেছেন অনেক কিছু পাওয়া যায়। তো সব কিছুই তো আর আমি কিনে আনতে পারি না, আমার পক্ষে সম্ভবও না। আর তার মধ্যে অনেক কিছু আমার বাসায় রয়েছে। তো এই মুহূর্তে আমার যেটা প্রয়োজন ঠিক সেই কয়েকটা জিনিসই আমি কিনে এনেছি। ২ টা ঢাকনি দরকার ছিল, কালার ২ টা বেশ ভালো লাগলো, অরেঞ্জ আর ইয়েলো। আর কলের মুখে লাগানোর জন্য ওই যে আ ছাঁকনিগুলো পাওয়া যায়, ওটা একটা ২টা কিনে এনেছি আর একটা চায়ের ছাঁকনি। একদম শর্টকাট বাজার। এগুলো কিন্তু বেশি দামের না। এগুলো কিন্তু প্রত্যেকটাই ছিল মাত্র ৳১০ করে। এরকম ৳১০ করে কিন্তু এখানে প্রচুর প্রোডাক্ট পাওয়া যায়। আপনারা যারা আমার ভিডিওটি দেখেননি প্লিজ একবার দেখে আসবেন। তাহলেই বুঝতে পারবেন এখানে কত রকমের প্রোডাক্ট পাওয়া যায়। শীত তো একদমই চলেই গেছে। মানে বেশ গরম পড়ে গেছে। যেকোনো কাজ করলেই কিন্তু হালকা গরম লাগে। ফ্যানও কিন্তু ছাড়তে হয়। আর শোয়ার সময় কাঁথা কম্বল তো অনেকদিন আগেই বাদ দিয়েছি। রিসেন্টলি কাঁথা দিয়ে যাও শুতাম। এই কয়েকদিন ধরে হালকা পাতলা যে চাদর সেটা দিয়ে শুচ্ছি। তারপরও দেখা যায় গরম লাগছে। তো আমি এখন করছি কি, শীতের যত কাপড়গুলো আছে সব আস্তে, আস্তে ধুয়ে তুলে দেওয়ার ব্যবস্থা করছি। কারণ রোজা চলে আসছে, রোজার মধ্যে এইসব ঝামেলা রাখতে চাচ্ছি না। তো এই কম্বলটাও আমি ধুয়ে দিয়েছিলাম। তো শুকিয়ে গিয়েছে। তো এই কম্বলের যে ব্যাগটা সেটার মধ্যে আমি এটা তুলে রেখে দিচ্ছি। তো ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমি কিন্তু এই ধরনের কম্বল বা সোয়েটার, জ্যাকেট এগুলো কিন্তু সবই ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলি। কারণ এগুলো কিন্তু লেখাই থাকে মেশিন ওয়াশ। এগুলো ওয়াশিং মেশিনে দিলে কিন্তু একটুও নষ্ট হয় না। কারণ ওয়াশিং মেশিনে কিন্তু অনেকগুলো অপশন থাকে। তো এখানে যে অপশনটা থাকে যে সফিস্টিকেটেড কাপড় ধোয়ার জন্য, সেই অপশনটাতেই দিয়ে দিই। তাহলে দেখা যায় কি কাপড় একদমই নষ্ট হয় না, কিন্তু খুব সুন্দরভাবে ওয়াশ হয়ে যায়। আর এই আ কম্বলটা বা কমফোর্টারটা আমার দেবর এনে দিয়েছিল অস্ট্রেলিয়া থেকে। তাই এটা আরেকটু যত্নে রাখারই চেষ্টা করি। যেহেতু একজন ভালোবেসে এটা গিফট দিয়েছে তাই। তো এই তো আমি আমার খুব ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।